এই দাবিতে আমরা এসেছি, আমাদের ভাই রক্তাক্ত হয়েছে, আমরা এসেছি এটা দাবি আদায় করতে। আমাদের বয়সে কোনো ব্যাংকেট দেওয়া হলো না। ভাই দেখেন আপনারা যেমনটি দেখছেন, আসলে 17তম বিসিএস এর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আন্দোলন চলমান। ইতিমধ্যে তারা আন্দোলন করছেন। পুলিশ বিভিন্নভাবে তাদেরকে যেমনটি দেখছেন, পুলিশ বিভিন্নভাবে তাদেরকে এখান থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। মূলত আন্দোলনটি হচ্ছে শাহবাগকে কেন্দ্র করে 17তম বিসিএস এর শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে কেন্দ্র করে। ভাই, আজকের আন্দোলনটা কেন একটু বলতে পারেন? আমরা আমাদের পরীক্ষা নিয়েছে 4 বছর বয়সে ব্যাকডেট দেয় শিক্ষা মন্ত্রণালয়, আইন দেশে তারা দেয় না। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা ওরা আওয়ামী লীগের দোষর, ওরা চায় দেশে একটা অরাজক সৃষ্টি করতে। নিবন্ধন পাননি, তাই তো? আমরা নিবন্ধন পাস করছি 17তম। হ্যাঁ, আমাদের 3 বছর 4 বছর লাগছে পরীক্ষা নিতে। আমাদের গত গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নাই। আমাদের বয়স 1 দিন 2 দিন 5 দিন ওভার হয়েছে। 4 বছর পর পরীক্ষা নিলে এটা ব্যাকডেট দেবে না করোনার কারণে, সেটা আমাদের দেওয়া নাই। আচ্ছা, এখন এই যে আমরা কালকে গণবিজ্ঞপ্তি দেবে, 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি। আমাদের যদি ছাড়া দেয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে দিতে হবে। কালকে গণবিজ্ঞপ্তি দিবে। আজকে আপনারা এখানে অবস্থান করছেন কেন? আমরা করছি আইন মন্ত্রণালয়ের মতামত থাকা সত্ত্বেও আমাদের কেন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয় না? আচ্ছা, তো এখন পুলিশ আপনাদেরকে বাধা দিচ্ছে? আমাদেরকে সাউন্ড গ্রেনেড মারতেছে, লোকজন মারতেছে। আপনাদেরকে দেখা সাউন্ড গ্রেনেড মারতেছে তারা, তাই তো? পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে আপনাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। আপনার দেখা যাচ্ছে আঙ্গুলও ফেটে গেল। হ্যাঁ, আপনার তো আঙ্গুল ফেটে গেছে দেখা যাচ্ছে পড়ে, তাই তো? আপনারা কি আন্দোলন চলমান রাখবেন আসলে? হ্যাঁ, আমরা কালকে আমরণ প্রয়োজনে জীবন দিয়ে দেবো। কালকে আমরা জীবন দিয়ে দেবো যাতে আমাদের ভয়াবহ অবস্থা। আপনারা যেমনটি দেখছেন যে পুলিশ আসলে তাদের জায়গা থেকে ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড মারছে এবং সাউন্ড গ্রেনেড ধোঁয়া আপনারা এখানে দেখতে পাবেন। একাধিক সাউন্ড গ্রেনেড ফুটাচ্ছে পুলিশ। 17তম বিসিএস এর একজন আহত হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ওনারা দীর্ঘ 4 বছর অপেক্ষমান থাকা সত্ত্বেও, যেহেতু তারা আজকে এখানে আন্দোলন করছেন, এই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তারা কয়েকটা ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড ফুটিয়েছেন। আপনারা যেমন দেখেছেন, কয়েকজন আহত হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। অনেকে এখান থেকে সরে গিয়েছেন। পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেড ফুটাচ্ছেন যাতে করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। তারা বলছেন যে তারা আমরণ আন্দোলন করে যাবেন। কোনোভাবেই তারা নিহত হবেন, কিন্তু এই আন্দোলন তারা কোনোভাবেই ছাড়বেন না। যেমনটি দেখা যাচ্ছে, আপনারা যেমনটি দেখছেন, একজন গুরুতর আহত হয়ে এখানে পড়ে আছে। আওয়ামী লীগের আমলের বিসিএস এর নিবন্ধন হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো ধরনের বিজ্ঞপ্তি না দিয়ে কালকে তাদেরকে ঝুলিয়ে রাখাতে মূলত তারা আন্দোলন চাইছেন। পুলিশের গ্রেনেড ছোড়াতে লক্ষ্য করে যদিও জায়গাটি ছত্রভঙ্গ হয়ে গেছে, বেশ কয়েকজন আহত হয়ে